আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে পাইলস কেন হয়? এই নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। সেটা হচ্ছে পাইলস হয় অ্যানাল ক্যানালের আশেপাশে থাকা হেমোরয়েড ভেন প্লেক্সাসে। এগুলো সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে ইন্টারনাল হেমোরয়েড, একটা হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড। ইন্টারনাল হেমোরয়েডের এটি অ্যানাল ক্যানালের ভিতরে থাকা বা অংশে, অর্থাৎ ডেন্টেড লাইনের উপরের অংশে গঠিত হয়। এই অংশে থাকা ব্যথানাশক স্নায়ু থাকে না, কাজেই ব্যথাও হয় না। রক্তপাত ও মলত্যাগের সময় কিছু বেরিয়ে আসে, এটি এর প্রধান লক্ষণ। এক্সটার্নাল হেমোরয়েড, এটি ডেন্টেড লাইনের নিচের অংশে অবস্থিত, যেখানে সোমেটিক নার্ভাস থাকে। ব্যথা অনেক বেশি হয়, বিশেষ করে যখন থ্রম্বোসিস, রক্ত জমাট বাঁধা হয়। বাইরের চামড়ার নিচে ফোলা ও গোটার মতো দেখা যায়। গ্রেড অনুযায়ী পাইলসকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফোলা থাকে কিন্তু বাইরে বের হয় না, রক্তপাত থাকতে পারে। 2 নম্বর হচ্ছে মলত্যাগের সময় বের হয় কিন্তু নিজে নিজে ভিতরে চলে যায়। 3 নম্বর হচ্ছে মলত্যাগের সময় বের হয় এবং হাত দিয়ে ভিতরে দিতে হয়। 4 নম্বর হচ্ছে সবসময় বাইরে থাকে, ভিতরে নেওয়া যায় না। ব্যথা ও সংক্রমণের ঝুঁকি বেশি হয়। এখানে যে কয়টা কারণ বা সমস্যা নিয়ে আলোচনা করা হলো, মূলত এগুলোই হচ্ছে পাইলসের প্রধান লক্ষণ। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।